হ্যালো ফ্রেন্ডস, আর আমার প্রচুর গরম পড়েছে হঠাৎ করে, তাই আমার চেহারার অবস্থা খুবই খারাপ, ইগনোর করো। মেকআপ টেকআপ কিছু করতে ইচ্ছা করছে না, খুব গরম পড়েছে, খুব গরম পড়েছে। তো এখন একটু আগে এই জিনিসগুলো এলো কি, তো এটা ভাবলাম তোমাদের সামনে খুলি, এখন আমি খাবো এটা থেকে। मेरा पैनकेक टेस्टी बना। তুই খা, আমার ভালো লাগে না প্যানকেক। তো আমি দিচ্ছি না তোমাকে, দিই না। বল খুলবি, এদিকে এসে খোল। আচ্ছা, তোর দিকে বলছি। চাল আছে না করতে হবে। স্কেলটা দাও। উফ, একটা ঠান্ডা কিছু নিলে ভালো হতো, হঠাৎ করে এত গরম পড়ে গেল কেন বাবারে আমি বাবা। তো ইচ্ছা করেই নিলাম না, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কিছু বললে না। হ্যাঁ, ওই যে উল্টো পাল্টা জিনিস খাবো না বলে তো নিলাম না, কিন্তু আমি সেই এখন কথা পরীক্ষার নিলাম। সামনে নিচ্ছি না। ঠান্ডা জিনিস, কিছু। ওই জন্যই তো খেলাম না আমিও। দেখা দেখা এখানে, এই যে এরকম पैनकेक जल जाएगा। যা। লোকেরা কত সাজু গুজু করে ভালো জামা কাপড় পরে খায়, দূর আমি এই গরমে, আমাদের ঘরে প্রচুর গরম, প্রচুর গরম, আমাদের ঘরে এসিও নেই, কিছু নেই, আর আমাদের ছাদ এত উঁচুতে। কেজিটা দিয়ে যা না তিতলি কাকি। छिपके पड़বে। হ্যাঁ, তো তোমাদের সামনেই এর আগের বারে নিয়েছিলাম, তখন ফ্রি দিয়েছিল, খাওয়া হয়েছিল, দেখানো আর হয়নি, তো ভাবলাম এবারে তোমাদের সামনে এটা বার করি। ভালো খেতে, সবাই অনেক সাজুগুজু করে খায়, ইটিং শো দেখায়, আমার অত ধৈর্য নেই যে অত সাজু গুজু করে এখন আবার এই একটা জিনিস খাবো, তো একটা কি দুটো দুটো, তার জন্য আবার ড্রেস ড্রেস করতে আমার আর ভালো লাগছে না। প্রচুর গরম আমাদের ঘরে, আমাদের ছাদটা অনেক উঁচু, অনেক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফোনের স্টোরেজ এত কম না, মানে কি বলবো। আজকে যদি ভিডিও করি আর এই ভিডিওটা যদি কালকের মধ্যে না দিই, কালকে যদি আবার ভিডিও করতে যাই তাহলে আর ভিডিও হয় না। এর আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেটা ডিলিট করা হয়নি, আর এখন ভিডিও করতে গিয়ে দেখি আর হচ্ছে না, একটুখানি করার পরে আবার সেগুলো ডিলিট করে আবার স্টার্ট করলাম। তো খাই, হ্যাঁ, ওই যেটা বললাম গরমের মধ্যে আর ভালো লাগছে না। सेम सेम नहीं कर देगा। কেন তুই বানিয়েছিস ওটা দেখাতিস দর্শকদের। আমার মেয়ে ওদিক দিয়ে বানাচ্ছে হলো, বানিয়ে খাচ্ছে হলো প্যানকেক, ও নিজে নিজেই পায়, ওরকম মাঝে মাঝে বানিয়ে খায়, ওর খিদে পেলে ওর মতো বানিয়ে মানে খায়। ময়দা ছিল, ময়দা দিয়ে আর কি পাস্তা হচ্ছে। মিষ্টি দিয়েছিস, হানি তো এখানে দেখা না, ওইখানে দেখাচ্ছে। আচ্ছা, न्यूटेला बहुत टेस्टी है। আরেকটা হচ্ছে ক্যামেরা দেখো। এই মাইকটা, এটা আমাকে, জানি না এটা দিয়ে কেমন শোনা যাচ্ছে, এটা মেয়ে কিনে দিয়েছে আমাকে গিফট। আমি ওকে কিছু দিতে পারলাম না, ও আমাকে গিফট দিল। ও দিল মানে ও কোথা থেকে দিল, ও স্কলারশিপে টাকা পেয়েছে, সেই টাকাটা থেকে আমাকে এটা কিনে দিয়েছে। যেহেতু আমি ইউটিউবে ভিডিও টিডিও করি, তো এক সময় আওয়াজ ভালো শোনা যায় না, এখন বিশেষ করে ফ্যান চলে, তারপরে চারিদিকে এদিক সেদিক আওয়াজ হয়। আমি মাঝে মাঝে মানে মাঝে মাঝে না, আমি তো ভিডিও করি, ভয়েস ওভার দিতেই হয়, সবসময় তো আর কথা বলা হয় না, ভয়েস ওভার দিই, তারপরে স্টোরি মানে থাক। তো যাই হোক, ও আমাকে কিনে দিয়েছে এটা, আর একটা জুতোও কিনে দিয়েছে, জগিং শু। আমার প্যানকেকটা একটু দেখাতে। দেখা, প্যান আনতে পারছি না। আচ্ছা আমি ওখানে গিয়ে লাগাবি, তাই বলছিস? দোকানের কি আর অত স্বাদ হয়?
হ্যাঁ স্বাদ আছে, খারাপ না। বাড়িতে বানানো গুজিয়া আরও টেস্ট হয়। আমার মাসি তো পুনেতে থাকে, চোখগুলো ফুলে ফুলে গেছে, ঘুম হয়নি, ঘুম পাচ্ছিল, ঘুম হয়নি, ওখানে চোখগুলো মানে তো ফুলে ফুলে গেছে, চোখের পাতাগুলো ফোলা ফোলা লাগছে। ফোলা ফোলা কেন লাগছে, এরকম তো ছিল না, ঘুমটা হয়নি, ওদের চোখটা ফুলে ফুলে। আমার খাওয়া দেখালাম, আবার ওর খাওয়া দেখাচ্ছি, দেখা যাচ্ছে না? হুম, দেখা একটু উঁচু করে, এটা আমার লাস্ট টাইম। পড়ে যায় না। আগের বারে কি এই কোম্পানিরই ছিল? গুজিয়া হুম? তুই না, শোনা যাচ্ছে, তুই খাচ্ছিস তো? তুমি লাগালে শোনা যাবে। আমার হাওয়া খাওয়া হয়ে গেছে। আই মিন তুমি লাগালেও শোনা যাবে, এটা আমি বলছি। তুই লাগা না। কেন আলাদা খেতে? না না, আমি বুঝতে পারছি না, আগের বারেও কি এরকমই টেস্ট ছিল? একটা খেয়েছিলাম তো, মনে পড়ছে না আমার সাতটাই। অনুভব করুন, নরম নরমই ছিল না, একটু ক্রিস্পি ক্রিস্পি আমার ছিল। একটা দাও। এবারে একটু নরম নরম লাগছে আমার, মানে জানি না এরকমই ছিল তো, না মনে পড়ছে না, এটাই তো ছিল এরকমের ছবি, মানে এরকম তো ছিল। এরকমই ছিল। আমি ওটাই বলছি যে আমার মাসির হাতের বানানো গুজিয়া খেয়েছি, খুব টেস্ট। আমিও একবার বানিয়েছিলাম। আমি এখন এটা খেয়েছি বলে আমার মিষ্টি লাগবে না। আমিও একবার বানিয়েছিলাম, তোরও তো মনে নেই, তখন তুইও ছোটো ছিলিস তো, তোর মনে নেই। সেটাও প্রায় মনে 9-10 বছর হয়ে গেল। হুম, 9-10 বছর হয়ে গেল, তোরও মনে নেই। আমিও বানিয়েছিলাম, টেস্ট হয়েছিল। আমি ওই আমার তো রেসিপিটাও আমি আমার আন্দাজ মতো বানিয়েছিলাম। আমি ওই মাসির ওখানে খেয়েছিলাম, মানে মাসি বানাতো, খেয়েছিলাম আমি, সেইটাই মানে খেয়েছিলাম যে জিনিসটা এইরকম, ওর ভেতরে এই ছিল, সেইটা মানে মনে করে করে আমি আমার মতো করে আমি তৈরি করেছিলাম, কিন্তু ভালোই হয়েছিল। আমি অল্প করেই বানিয়েছিলাম। তার আগের বারটা একটু বেশি ক্রিসপি ছিল। বলছি না, একদম নরম হয়ে